রিয়া অ্যাস্থেটিক ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতনই ঘরের কাজবাজ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, কিছু টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করতে। সকাল থেকেই না আজকে কোমরে প্রচণ্ড পেইন হচ্ছে, জানো তো বন্ধুরা। তো এই যে আমার সকালের মধু আর গরম জল আমি যেটা খাই সকালে। শরীর যতই খারাপ লাগুক না কেন, আমাদের ঘরে এই মেয়েদের টুকিটাকি কাজ, সংসারের কাজ তো করতেই হবে, আর না করলে সব কাজ পড়ে থাকবে। যাই যতই শরীর খারাপ থাক না কেন, কাজ তো করতেই হবে। জানো তো, আগে জ্বর হলেও একটা প্যারাসিটামল খেতেও ইচ্ছা করতো না, জোর করে খেতে হতো। আর সে এখন টাইম আমি ওষুধ খাই। এই কোমরে ব্যথা, মানে কত রকমের যে প্রবলেম আছে, সকাল থেকে যে শুরু হয়ে যায় কি বলবো। দেখো বন্ধুরা, এই যে আমাদের গাছের পুঁইশাক হয়েছে, তো ঘরের পেছন দিকে হয়েছে, জানালার সামনে থেকে উঠেছে। আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, তো ওটা বেয়ে বেয়ে আরও বড় হয়ে গেছে, ছাদে উঠে যাচ্ছে। তো আজকে ভাবলাম একটু পুঁইশাক করি, বর বাজার থেকে কুমড়ো নিয়ে এসছে, তো ভাবলাম একটু পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করি। জানো তো বন্ধুরা, আমরা যে মা হওয়ার পরে আমাদের শরীরে কত রকম যে প্রবলেম হয় কি বলবো। সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি, একটা মায়ের যে বেবি হয়ে যাওয়ার পরে অনেক রকম শরীরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তার শরীরে যে আগের মতো শক্তি, এই কোমরে পেইন যে কি বলবো, কি মারাত্মক লেভেলের হয় তা কিছু বলার নেই। আর এই ঝুঁকে একটু কাজ করতে গেলে বা দাঁড়িয়ে রান্না করার সময় বেশিক্ষণ একভাবে দাঁড়ালে কোমর পুরো ব্যথায় যেন লক হয়ে যায় কোমর, প্রচণ্ড ব্যথা হয় তখন কোমরে। তখন জানো তো মনে হয় একটু বসি, একটু রেস্ট নিই, কিন্তু আমাদের তো আর সেই কপাল নেই। আমাদের কেন, প্রত্যেকটা মেয়েরই তাই, যে বিয়ের পরে শুধু নিজের জন্য কোনো সময় দেওয়া যায় না। প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা সময় শুধু সবার কথা ভেবে কাজ করতে হয়। কে কখন কি খাবে, কে বাচ্চাকে স্নান করাতে হবে, স্কুলে পাঠাতে হবে, এইসব চিন্তায় আমরা নিজেদের যত্ন করতেই ভুলে যাই। সারাদিন ঘরের কাজবাজ, রান্না করা, টাইম খেতে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে এই যে আমাদের এই কষ্ট, এরা না দেখতে পায় না, এরা ভাবে আমরা নাটক করছি। এরকম তো হতেই থাকে, বাচ্চা কাচ্চা তো হয়, ব্যথা তো হবেই, নর্মাল, এতে এত প্যানিক করার কী আছে। কিন্তু আমাদের কষ্টটা আমরা বুঝি। সংসারে সবার ভালো লাগা, সবার কখন কি দরকার, এইসব ভাবতে ভাবতে আমরা নিজেদের যত্ন করতেই ভুলে যাই। দেখো বন্ধুরা, আজকে রান্না বান্না হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, পুজো দেওয়া কমপ্লিট তোমাদের দেখিয়েছি। আজকে পটল করেছি সর্ষে দিয়ে, আর পুঁই শাক করেছি কুমড়ো আলু দিয়ে। তখন তোমাদের বললাম না পুঁই শাক তুলেছি গাছে, তো পুঁই শাক করেছি। আজকের মতো এইটুখানি। হ্যাঁ বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।